আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখাবো বেগুন খেতে কি কি বীজ দিতে হয়। আমরা বেগুন চাষ করেছি, দেখুন এই বেগুন বীজগুলো আমরা বেগুনের ক্ষেতে আজকে প্রয়োগ করবো, এই কীটনাশকগুলো, যাতে বেগুন চাষে ভালো ফলন পাওয়া যায়। এখন আমি পানি আনতে যাচ্ছি, টিউবওয়েল পামাচ্ছি, পানি নিচ্ছি। পানি নিয়ে এখন আমি আবার বেগুন ক্ষেতের দিকে রওনা করছি। বেগুন ক্ষেতের পাশে চলে এসেছি। এখন আমি পানি মেপে নিচ্ছি কীটনাশক গুলানোর জন্য। এখন এই কীটনাশকের প্যাকেটটা ছিঁড়ে দিচ্ছি। মাটি দিয়ে লাগে 3 ডব বানানো লাগবে, তো 2 চামচ করে হবে। বেশি দেবো, একটা কৌটা 3 মোটকা 3 ঢোক বিষ করতে হবে। আমি এটা সম্পূর্ণ মিক্সড করে গুলিয়ে নিচ্ছি। তারপরে দেখুন কি রকম কালার হয়েছে, দুধের মতো সাদা হয়েছে একদম। ঠিক আছে বন্ধুরা, এখন আমি ঢোকে ঢালছি। এখন আমি নিজের জমি তো, তাই নিজেকে দিতে হবে একা কষ্ট করে। এখন আমি স্প্রে করা শুরু করছি। দেখা যাক কতটা সময় লাগে আমার স্প্রে করতে। ততক্ষণে আপনারা আমার সাথেই থাকুন এবং সমস্যাগুলো শুনুন। সমস্যা কি? পোকা পোকাই তো পোকাই ছাড়াইতে পারি না তো। পোকায় কি করে বেগুনের ক্ষতি? বেগুনের ডুগা আছে না, এই যে ডুগা খায় ফেলায়, বেগুন ফোটা করে ফেলায়। এই সমস্যাই। ডুগাও খায়? ডুগাও খায়। তাহলে তো প্রচুর সমস্যা। মুখে এরকম গামছা পাচ্ছেন কেন? এই বিষের তোর বেশি, তার জন্য। বিষের যে তোর, এই তোরের জন্য। আচ্ছা, বেগুন প্রতি কেজি কত করে বিক্রি করতে চান? দাম নাই তো। এই যে আজকে 300 টাকা বিক্রি করছে, যে দেখেন এই যে দেখি একটু ধরেন তো আবার অন্যটা। আরেকটা দেখেন, এই যে মরে গেছে তার মানে। আচ্ছা, কোনো কৃষি অফিসারের সাথে এটা পরামর্শ করেন নাই যে আমাদের বেগুন গাছে এই সমস্যা? ওই আমাদের এখানে তো কোনো কোথাও থেকে কোনো কিছু আসে না, কেউ তো আসে না। পরামর্শ করবো কারদের কাছ থেকে? সরকারি থেকে কোনো পরামর্শ পান না? না পাই না তো, আসেই তো না, আমাদের এদিকে তো আসে না তো। প্রথম জায়গায় দেখি তো অনেক জায়গায় তো অনেক লোক সরকার থেকে আসে, কিন্তু কই আমাদের এখান থেকে তো আসে না। এইটাই তো সমস্যা। বাংলাদেশ কৃষি প্রধান দেশে যদি এরকম যদি সমস্যা থাকে, তাহলে আমরা কৃষক কি করব? এই বীজ দিয়ে কতদিন পর পর? 3 দিন 4 দিন পর বীজ দেই। 3 দিন পর বীজ, 4 দিন 5 দিনের মাথায় এলো আবার পানি দেওয়া লাগে। প্রতি বিঘায় পানি দেন খরচ কত? ফল যা আছে সব পোকা। গাছ বড় হয়েছে, কিন্তু গাছে ফল নাই। ফলে যা আছে সব পোকা ফল। এর থেকে এলো আপনারা কৃষক বাঁচবে। কোন পেলেন এখান থেকে? বেগুন তো ঠিক নাই, এখন তো বেগুন পাই না। এই যে আজকে পুরা খেতে 10 কেজি বেগুন পেয়েছি। তো 10 কেজি কত বিক্রি করছেন? 300 টাকা। আর কীটনাশক কিনছেন কত টাকার? হ্যাঁ, কীটনাশক কিনছেন কত টাকার? 20? আর 2 লক্ষ টাকা রাখা এই জমি। হ্যাঁ। আর আজকের জন্য কীটনাশক 20 কত টাকা আনছেন? 20 স্প্রে কত টাকা আনছেন? এই 500 টাকার 20। 300 টাকা বিক্রি করে 500 টাকার স্প্রে দিচ্ছে। হ্যাঁ, তাহলে তো বড় দুঃখজনক। আচ্ছা, পানি দেন কত টাকা বিঘা? 1000 টাকা বিঘা। 1 বিঘা জমিতে একটা সালে পানি দিতে 1000 টাকা নেয়। হ্যাঁ, 1000 টাকা। এখানে তো অনেক ব্যয়বহুল। হ্যাঁ, অনেক ব্যয়বহুল। আকাশ আর মাথার তফাৎ। আচ্ছা, আপনি কি মুখোশ
শস্য লাগাইছেন, এর জন্য অনেক গরম লাগতেছে না? হ্যাঁ গরম তো লাগতেছে, আমার শরীর একদম পানিতে ভিজে গেছে না, ঘামে ভিজে গেছে জমি। শ্বাস নিতে কষ্ট হচ্ছে না? শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আবার বিষের তোর দিয়ে কিছু করার নাই, বিষের যে তোর, হ্যাঁ, আমি যদি মুখোশটা না পড়ে আমার সমস্যা হবে আরো বেশি। মানে বিষটা ভিতরে গেলে আপনি শারীরিকভাবে সমস্যা হবে, হ্যাঁ শারীরিকভাবে সমস্যা হয়ে যাবে। যার কারণে আপনি এটা করে নিচ্ছেন। তার এটাই আচ্ছা, ওকে, ধন্যবাদ। চাষ করেছে এটা অন্যজনের। অন্যজনের? এই মরিচে দেখতেছেন না, মরিচের শেষ, মরিচের কি সমস্যা? গাছ সব মরে যাচ্ছে। গাছ সব মারা যাচ্ছে কেন? এই তো বৃষ্টি নাই, পানি দেওয়া হয় নাই, যার জন্য। পানি দেন না কেন? এই যে পাশেই তো একটা শ্যালো দেখতেছি। সেটা তো আমার না মানুষের, দিয়ে দিলে সে আমি এলো পানি দিমু, তো টাকা নাই না, দিতে পারি না। তো টাকা নাই, এই ফসল বিক্রি করে কি করেন? ফসল বিক্রি করে কি হবে? ফসলের এই ক্ষেতের ভিতরে লাগে, যে এরকম এই যে বেগুন 300 টাকা বেচছে, আর 200 টাকা পকর থেকে লাগায়া বিষ নিয়ে আসছে আজকে। আচ্ছা, এই যে একটা শ্যালো দেখি, শ্যালোর উপরে পোশাক পরায় রাখছে কেন? শ্যালো কি শীত লাগে? ওটা তো হলো রোদের জন্য, রোদ জন্য লাগলে এরকম ছাতা দিবে? পরায় রাখছে। ছাতা দিবে, কিন্তু গেঞ্জি টি শার্ট পরাইছে কেন? টি শার্ট নষ্ট, টি শার্ট তার জন্য। ও আচ্ছা, এই যে মরিচ গাছে একটা লাঠি দেয়, এটা কি? এটা যে মরিচ গাছ ব্যাগ হয়ে গেছে, তার জন্য এটা দিয়ে দাঁড়া করে রাখছে। এই কি মরিচের ভারে বাঁকা হয়েছে না ঝরে? ঝরে মরিচ কই, মরিচ তো নাই গাই। আপনার আর কত সময় লাগবে কীটনাশক দিতে? এই তো শেষের দিকে আর 300 আছে। আচ্ছা, ওকে, আজকের মতো থাকেন। আচ্ছা ঠিক আছে।